গুড মর্নিং ফর রানিগঞ্জ। আজ আমরা যেতে চলেছি দীঘা। দীঘা কিভাবে যাবেন, কবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত কিছু বিষয়ে আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ প্রত্যেক সপ্তাহে আমার এক একটা নতুন ট্রাভেলের ব্লগ আসতে চলেছে। দীঘা, এই কথাটা শুনলেই মনের মধ্যে একটাই জিনিস ফুটে ওঠে, সমুদ্র। সমুদ্র স্নান। কারণ অনেকে পুরী বা গোয়া না যেতে পারলেও দীঘা যাওয়ার ইচ্ছে সবাই আছে, কারণ এইখানে আপনি পুরো সমুদ্র অনুভব করতে পারবেন। তাহলে প্রথমত আপনারা যাবেন কিসে? আপনার ট্রেন, বাস আর বাইক, তিনটে ভাবে আপনার দীঘা যাওয়া সম্ভব। এই তিনটে পথেই আপনি দীঘা পৌঁছে যেতে পারেন। আমি আপনাদের কিছু কিছু ট্রেনের টাইম, বাসের টাইম এবং বাইক রুট, এই তিনটেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের যে রকম ভাবে সম্ভব আপনারা দীঘা যেতে পারেন। সেকেন্ড, থাকবেন কোথায়? আপনারা যদি একটু রিল্যাক্স হতে চান, মানে একটু ফাঁকা জায়গার মধ্যে একটু রিল্যাক্স ভাবে থাকতে চান, সমুদ্র অনুভব করতে চান, তাহলে আপনারা দীঘার থেকে 20 কিলোমিটার দূরে মন্দারমণি বলে একটা জায়গা আছে, যেখানে আপনার অনেক অনেক রিসোর্ট আপনি পেয়ে যাবেন। ওই রিসোর্ট গুলোতে আপনি থাকতে পারেন। ওইখানে আপনার পার্সোনাল সুইমিং পুল আছে, যে সুইমিং পুলে আপনি স্নান করতে পারেন, নিজের মতন করে এনজয় করতে পারেন। যদি আপনি আপনার পরিবার নিয়ে যাচ্ছেন বা আপনার ফ্রেন্ডস এর সাথে যাচ্ছেন, একদম বেস্ট লোকেশন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা ট্রেনে কিভাবে যেতে পারি। আমার বাড়ি রানীগঞ্জে, তাই আমি রানীগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরব। আপনারা আপনাদের নিজেদের অ্যাড্রেস থেকে ট্রেন ধরে নিতে পারেন। ডাইরেক্ট আপনার দীঘার ট্রেন আমরা পাবো না, কারণ প্রত্যেক দিন দীঘার ট্রেন নেই। সেই জন্যে আমরা যাচ্ছি রানীগঞ্জ টু হাওড়া, হাওড়া টু দীঘা। এটা একটু লং জার্নি। যদি আপনারা আপনাদের স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যান, তাহলে আপনারা ডাইরেক্ট দীঘাতে গিয়ে নামতে পারেন। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের দীঘার ট্রেন একটু লেটে আছে, তাই আমরা দেখতে বেরিয়ে গেলাম হাওড়া ব্রিজ এবং গঙ্গা নদীকে। এই হাওড়া ব্রিজ আর গঙ্গা নদীকে দেখার জন্য আমরা চেপে পড়লাম হাওড়া ব্রিজের ওপর। এই ব্রিজ থেকে গঙ্গা নদীকে দেখতে আরো মায়াবী লাগে দেখতে। এইখানে আমরা হাওড়া ব্রিজ দেখে ঘন্টাবাদ খেয়ে চলে এলাম আবার স্টেশনে। স্টেশনে আসতে না আসতে আমাদের সেকেন্ড ট্রেন চলে এলো হাওড়া টু দীঘা। আমরা চটপট এই ট্রেনের মধ্যে চেপে পড়লাম। আর সন্ধে না হতে হতেই আপনারা পৌঁছে যাবেন দীঘা স্টেশন। এইবারে হচ্ছে আপনারা যাবেন যদি বাইকে। বাইকে আপনারা কিভাবে যাবেন? হতে না হতেই আপনারা বেরিয়ে পড়ুন নিজেদের নিজেদের বাইক। আপনারা পুরো ট্রাভেল করতে করতে, পুরো এনজয় করতে করতে বাইক নিয়ে পৌঁছে যাবেন একদম দীঘা। এইরকম প্রকৃতির দৃশ্য, এইরকম রোডের অনুভূতি নিতে নিতে আপনারা পৌঁছে যাবেন। বাইকে যাওয়ার সব থেকে বেশি মজার একটাই, যে আপনি একদম সমুদ্র ধারে বাইক রাইড করে দীঘা পৌঁছতে পারেন। সেকেন্ড, থাকবেন কোথায়? আপনারা যদি একটু রিল্যাক্স হতে চান, মানে একটু ফাঁকা জায়গার মধ্যে একটু রিল্যাক্স ভাবে থাকতে চান, সমুদ্র অনুভব করতে চান, তাহলে আপনারা দীঘার থেকে 20 কিলোমিটার দূরে মন্দারমণি বলে একটা জায়গা আছে, যেখানে আপনার অনেক অনেক রিসোর্ট আপনি পেয়ে যাবেন। ওই রিসোর্ট গুলোতে আপনি থাকতে পারেন।
3 নাম্বার, আপনি দীঘাতে গিয়ে কি কি করবেন সকাল থেকে রাত পর্যন্ত, সমস্ত কিছু আমি আজকে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। দীঘা পৌঁছেই সকাল সকাল আপনারা বেরিয়ে পড়লেন সমুদ্র দেখতে। সকালে সমুদ্র আর আপনার সকালে সূর্য ওঠা, এই দুটো কিন্তু দেখতে অপরূপ সুন্দর। তাই এইটা আপনারা কোনো মতেই মিস করবেন না। এইখানে আপনার বাইকও পেয়ে যাবেন রেন্টের জন্যে, আপনি সমুদ্রের ধারে বাইক রাইড করার জন্য। আর এই টেন্টগুলোর মধ্যে আপনারা টেবিল লাগিয়ে সমুদ্রের ঢেউয়ের মজা নিতে পারেন। সকালে সূর্য ওঠা আপনারা দেখে আনন্দ করে কিছু কিছু ফটোশ্যুট করে আপনারা সমুদ্র স্নান করে নিতে পারেন। সমুদ্র স্নান করে নেওয়ার পরে বিকেল বিকেল হতেই আপনারা চলে আসুন এইখানে সব থেকে আকর্ষণীয় মন্দির জগন্নাথ, যেটা কি রিসেন্ট কিছুদিন আগেই আপনার তৈরি হয়েছে। আপনার 2 থেকে 3 ঘন্টা লাগবে এই পুরো মন্দিরটাকে কাভার করতে, তাই সন্ধে হয়ে যাবে আপনার এই মন্দির দেখতে দেখতে। মন্দির দেখা হয়ে গেলে আপনারা একটা টোটো বা অটো বুক করে চলে আসুন ঢেউসাগর পার্ক। এই ঢেউসাগর পার্কটা আপনার রাত্রে লাইটিং অপূর্ব, তাই সন্ধেয় আমি সাজেস্ট করব যে সন্ধ্যের মধ্যে আপনারা এই ঢেউসাগর পার্কে আসুন। এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের নানা রকম এন্টারটেনমেন্টের জিনিস আপনারা পেয়ে যাবেন। সমস্ত কিছুই আপনার এই পার্কের মধ্যেই আছে। তারপরে পার্ক দেখে আপনারা চলে যান মার্কেটে আপনাদের নিজেদের পছন্দ মতন কেনাকাটা করে নিন। কেনাকাটা করার পরে খাবার টাবার খেয়ে আপনারা সন্ধে আরতি যেটা হয় সমুদ্রের মাঝে সেটা দেখেন। দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন হোটেলে রেস্ট করে আবার পরদিন সকালে ভোর উঠে বেরিয়ে পড়ুন আবার সমুদ্রের ধারে। সকাল সকাল আপনারা এখানকার লোকাল বাসিন্দারা যারা মাছ ধরে সেই মাছ ধরা দেখে নিতে পারেন এইখানে আপনার। তারপর আপনারা চলে আসুন ওল্ড দীঘা, যেখানে আই লাভ দীঘা এই লেখাটি আপনি পেয়ে যাবেন, যেখানে আপনারা ফটো শুট করে নিতে পারেন। তারপরে চলে আসুন আপনারা মোহনা। এই মোহনা নদী আর সমুদ্রের মিলন, এই জায়গাটা একটা আলাদাই দৃশ্য আপনারা দেখতে পাবেন। এইখানে নানান বোট জাহাজ আপনারা দেখতে পাবেন যে সমুদ্র থেকে নদী দিয়ে নিজেদের বাড়ি ফিরছে। এইখানে একটা আপনার প্লেস আছে যেটা হচ্ছে সমুদ্র আর নদীর মিডিলে যে জায়গাটায় মিলন হচ্ছে, সেই জায়গাটা ওই 100-150 মিটার আপনি ভিতর থেকে সমুদ্রকে অনুভব করতে পারেন। তো এই জায়গাটা দেখে নিতে পারেন। তারপরে আপনি চলে আসুন মাছের বাজার। এখানে শুকনো থেকে শুরু করে টাটকা মাছও সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে মাছ প্যাকিংও করিয়ে বাড়ি নিয়ে আসতে পারেন, এই সুবিধাটাও আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন মাছ কিনে নিন, মাছ প্যাকিং করান আর চলে আসুন হোটেলে। আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে পুরো এরিয়াটা জুড়ে আপনার মাছ শুকনো হয়। মাছকে কেটে তার ভিতরের জিনিসগুলো বার করে তারপরে মাছটাকে আপনার শুকোতে দেওয়া হয়। দেখে নিন কিভাবে আপনার মাছ প্যাকিং করা হয়। প্লারের কাগজের বক্সের মধ্যে আপনার বরফ দিয়ে আপনার নিজের পছন্দ করা মাছ আপনি প্যাকিং করিয়ে নিয়ে আসেন।
এইভাবে আপনার 2 দিনের মধ্যে পুরো দীঘা ঘোরা কমপ্লিট। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ প্রত্যেক সপ্তাহে আমার এক একটা নতুন ভিডিওর গাইড আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই করবেন, আর আপনারা কোন জায়গায় যেতে চান অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।